সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে বিছানায় বসে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল ভাব অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও তা কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ হয়ে যাবে। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করবেন সাথে সাথে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবে ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, নবীজি বলেছেন মহান আল্লাহ তাআলা আপনার সমস্ত ঋণ কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই তো আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, চাকরি বাকরি করেন, কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, যে পথেই হাঁটেন শুধু লোকসান হয়ে যায়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন এবং সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। অনেকে চাকরি খুঁজছেন, চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের ঔষধ খেয়েছেন, অনেক চেষ্টাই করেছেন কিন্তু কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য এশার নামাজের পরে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, রাতে ঘুমানোর পূর্বে প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। অনেকেই জানেন না ওযুর পূর্বে কিভাবে ওযুর নিয়ত করিতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না। কেউ কেউ বলেছেন তার ওযুই হবে না, কেননা পবিত্র হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভর করে। এর জন্য সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আপনাদেরকে ওযুর নিয়ত করতে হবে। ওযুর নিয়তটি বলে দিচ্ছি, সকলেই শুনুন। ওযুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন বা ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। নতুবা আপনি মনে মনে কোনো কিছু ধারণা না করে বা মুখেও নিয়ত না করে শুধু হাত মুখ ধৌত করলেন, এটা কিন্তু আপনার ওযু হবে না, শুধু হাত মুখ পরিষ্কার করা হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো ওযুর শুরুতে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। কোনো ইমামের মতে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলে তার ওযু হবে না, ওযু বাতিল হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই দুইটি বিষয় লক্ষ্য রেখে ওযুটি সম্পূর্ণ করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা পাঠ করতে কখনোই ভুলবেন না, কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ওযুর পরে এই কালিমাটি একবার পাঠ করিবে, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিবেন। ওই ব্যক্তি মৃত্যুর পরে সসম্মানে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটির অর্থ হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। কালিমার অর্থটি অবশ্যই মনে রাখা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে কালিমাটি পাঠ করা শেষ করে আপনি যেই ঘরের মধ্যে ঘুমাবেন সেই ঘরের মধ্যে চলে যাবেন। গিয়ে সর্বপ্রথম আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আপনার ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। অতঃপর ঘরের যে সকল জানালাগুলো খোলা থাকবে ওইগুলো একই নিয়মে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে জানালাগুলো বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আপনার যেই বিছানাটি আছে এই বিছানাটি একটি পবিত্র কাপড় দিয়ে বিসমিল্লাহ বলে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবেন। যদি কাপড় না থাকে তাহলে আপনি আপনার ডান হাত বা বাম হাত যে কোনো একটি হাত দিয়ে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নেবেন। বিছানাটি ঝাড়ু দেওয়ার পরে যদি আপনার বিছানাটি পবিত্র হয়ে থাকে তাহলে বিছানার উপরে একটি চাদর বা জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। আর যদি বিছানাটি অপবিত্র হয়ে থাকে তাহলে বিছানার আশেপাশে যেই জায়গাটি পবিত্র রয়েছে সেখানে একটি চাদর কাপড় বা একটি জায়নামাজ বিছিয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে তথা আপনি যেদিকেই যাবেন আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই জানেন না তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত করে পড়তে হয়, সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়। সংক্ষেপে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কথা হলো তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, আলাদা কোনো নিয়ম নেই। অন্যান্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন, যেই সূরাগুলো দিয়ে পড়ে থাকেন ঠিক সেই সূরাগুলো দিয়ে একই নিয়মে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে নামাজটি শুরু করবেন। আপনি যখন এই নামাজের সেজদায় মাথা রাখবেন, আল্লাহু আকবার বলে সেজদায় যাওয়ার পরে সর্বপ্রথম সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ এবং সফলতা দান করিবেন। এই দোয়াটি পাঠ করার পরে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করিলে ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায়। আর এই দোয়ার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন এই দোয়াটি কতটা দামি, কতটা সম্মানিত। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম সেজদায় গিয়ে সেজদার তাসবিহ 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে সফলতার জন্য এই দোয়াটি পাঠ করিবেন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার শুরুতেই বলা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমার প্রতিপালক দুনিয়ার সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাকে রক্ষা করুন, হেফাজত করুন। সুবহানাল্লাহ। কত চমৎকার অর্থবোধক এই ছোট্ট দোয়াটি। এজন্য অবশ্যই দোয়াটি সেজদায় মাথা রেখে 7 বার পাঠ করিবেন। দোয়াটি 7 বার পাঠ করা শেষ করে সেই বিশেষ দোয়াটি পাঠ করিবেন। যেই দোয়া পাঠ করলে স্বয়ং ফেরেশতারা পর্যন্ত ভয় পেয়ে যায়, যেই দোয়ার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ।
আর সেই দোয়াটি হলো, দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন এখনই বাংলায় লিখে রাখুন, পরে আপনি মুখস্থ করে নেবেন। দোয়াটি হলো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। দোয়াটিও 7 বার পাঠ করিবেন। এইভাবে প্রত্যেক সেজদায় মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে এই 2টি দোয়া 7 বার করে করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ সেই স্থানে পড়বেন। নামাজ শেষ করে সেখানে বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করবে, মহান আল্লাহ তাআলা তার গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন। এক কথায় তার যত সংকট আছে আল্লাহ তাআলা সমস্ত সংকট দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যা সে কখনো কল্পনাও করতে পারেনি। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে যদি উঠতে বসতে চলতে ফিরতে আপনারা জবানে এই ছোট্ট ইস্তেগফারটি চালু রাখতে পারেন। ইস্তেগফারটি হলো আস্তাগফিরুল্লাহ। তবে ইস্তেগফারটি পাঠ করার একটি বিশেষ নিয়ম রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বয়ং নিজেই আমাদেরকে এই নিয়মটি শিখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর নিকট তাওবা করো, ক্ষমা প্রার্থনা করো, এমনভাবে করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা বা প্রকৃতপক্ষেই ক্ষমা চাওয়া। এটা আবার কি আমরা অনেকেই কিন্তু জানি না। এটা বোঝার বিষয়, বুঝতে হবে, অতঃপর আমল করতে হবে, তাহলেই আপনার আমল কার্যকর হবে, নতুবা শুধুই যে বৃথা যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এমনভাবে তাওবা করো যাহা প্রকৃতপক্ষেই তাওবা। এই কথাটি বুঝতে হলে আমাদেরকে সর্বপ্রথম একটি বিষয় বুঝতে হবে, তা হলো, যেমন আমরা বলে থাকি যে মানুষের মতো মানুষ হও। এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বলেছেন যে তোমরা মানুষ হও। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে মানুষ কিভাবে হয়? মানুষ দুনিয়ার সকল ভালো কাজ করে এবং মন্দ কাজগুলো ত্যাগ করে এবং বেশি বেশি জ্ঞান অর্জন করে, তাহলেই তাকে মানুষ বলা হয়। ঠিক তেমনইভাবে যারা প্রকৃতপক্ষে তাওবা করে, এই তাওবা করার পরে ওই গুনাহটা আর তার দ্বারা কখনোই হয় না, এটার নামই হলো প্রকৃতপক্ষে তাওবা। অর্থাৎ আমি এমনভাবে তাওবা করব যে আল্লাহ তাআলার কাছে মনে মনে ওয়াদা করব, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, সমস্ত গুনাহ খাতা ছেড়ে দিলাম, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। তবে হ্যাঁ, যদি ভুলবশত এর পরেও আবার গুনাহ হয়ে যায়, আবার তাওবা করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা সদা সর্বদা আমি আল্লাহর রহমতের আশা রাখো, আমি আল্লাহ তাআলার রহমত হইতে বঞ্চিত হইও না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য ইস্তেগফারটি পাঠ করার সময় জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে পাঠ করিবেন। আমলের সময় ইস্তেগফারটি অবশ্যই কমপক্ষে 7 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদ সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে এই দুরূদটি বেশি বেশি পাঠ করবে, কাল হাসরের ময়দানে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করাটা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যাবে। আমি অবশ্যই তার জন্য আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করব। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদ হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদকে বলা হয়ে থাকে দুরূদে সাকিনা তথা রহমতের দুরূদ। বান্দা যখন এই দুরূদ পাঠ করে, বান্দার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অজস্রভাবে বৃষ্টির মতো রহমত নাজিল হতে থাকে এবং বান্দার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যায়, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে উল্লেখ আছে, এই দুরূদকেও যদি বেশি বেশি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার ধন সম্পদে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন এবং কেউ যদি নিয়মিত পাঠ করিতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্ত ধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদ
দরুদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। দরুদটি আমলের সময় 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সেই দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দোয়াটি পাঠ করলেন। এই দোয়াটি পাঠ করার সাথে সাথে ফেরেশতারা শুনে অবাক হয়ে গেলেন, তারা ভয় পেয়ে গেলেন। তারা এত বেশি ভয় পেয়ে গেলেন যে তারা স্বয়ং আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন, গিয়ে আরজ করলেন, হে আল্লাহ, আপনার অমুক বান্দা এই শব্দগুলো বা এই বাক্যগুলো পাঠ করেছে, আমরা তার আমল নামায় কি লিখব, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা অবাক হয়ে গিয়েছি। তখন মহান আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা যেই দোয়াটি পাঠ করেছে বা যেই বাক্যগুলো পাঠ করেছে এর প্রতিদান তোমরা লিখে শেষ করতে পারবা না। আমার বান্দা দোয়াটি যেইভাবে পাঠ করেছে তার আমল নামার মধ্যে ঠিক এভাবেই লিখে রাখো, আমি আমার বান্দাকে নিজ হাতে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হলো, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়ালিআযীমি সুলতানিকা। গভীর মহব্বতের সাথে 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের গুপ্তধন সম্পর্কে জানতে চাও তথা এমন দোয়া সম্পর্কে জানতে চাও যেই দোয়া তুমি যত বেশি পাঠ করবে তোমার জান্নাত তত বেশি প্রশস্ত হবে, তত বেশি সুন্দর হবে, দামি হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তা জানতে চাই। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তাহলে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাই হলো জান্নাতের গুপ্তধন তথা জান্নাতের খনিজ। আরেকটি হাদিসের মধ্যে এই দোয়া সম্পর্কে নবীজি বলেন, এই দোয়াটি হলো 70টি রোগের মহা ঔষধ। যে ব্যক্তি একবার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার 70টি বড় বড় রোগ ভালো করে দিবেন। তার মধ্যে সবচেয়ে ছোট রোগ হলো বান্দার অভাব অনটন। যখন কোনো বান্দা কঠিন অভাবের মধ্যে পড়ে অনেক টাকা ঋণ করে ফেলে এই দোয়াটি পাঠ করে, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, সাথে সাথে ওই বান্দার সকল দায়িত্ব আল্লাহ তাআলা জিম্মায় চলে যায়, বান্দার উপরে আর কোনো দায়িত্বই থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে চতুর্দিক থেকে সাহায্য প্রেরণ করে থাকেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি দোয়া পাঠ করিবেন যেই দোয়া সম্পর্কে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। নবীজি বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ নেকি লিখে দেওয়া হবে। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি কঠিন বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে ওই কঠিন বিপদ থেকে উদ্ধার করে থাকেন। সুবহানাল্লাহ। পবিত্র হাদিসের মধ্যে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ নবী হযরত পয়গম্বর আলাইহিস সালামকে মাছে গিলে ফেলেছিল। মাছের পেটের মধ্য থেকে হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়াটি পাঠ করেছিলেন। এই দোয়ার বরকতে হযরত ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে সাহাবীরা অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়াটি কি শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নাকি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য? নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই দোয়াটি শুধুমাত্র হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই বৈশিষ্ট্য নয়, এই দোয়াটি সমস্ত মানুষের জন্যই বৈশিষ্ট্য। আর এই দোয়াকে বলা হয়ে থাকে দোয়ায়ে ইউনুস। দোয়াটি বলে দিচ্ছি, চাইলে দেখেও পাঠ করিতে পারেন, বাংলায় লিখে রাখতে পারেন। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। যদি 40 বার পাঠ করা একেবারে কষ্ট হয়ে যায় তাহলে কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। এই দোয়াটি পাঠ করা শেষ করে আরেকটি বিশেষ দোয়া পাঠ করিবেন, যেই দোয়া সম্পর্কে
পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একবার একজন ঋণগ্রস্ত ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ওই ব্যক্তিটা এতটাই বেশি ঋণগ্রস্ত ছিল, তার ঋণের কারণে দুনিয়ার কোনো জায়গায় একটু শান্তি খুঁজে পাচ্ছিল না, খুব কষ্টের মধ্যে ছিল, চতুর দেওয়ালে তার পিঠ থেকে গিয়েছিল, যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে হাত পাতলেন, সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিক্ষা দিয়েছিলেন। এই দোয়াটি যদি প্রত্যেক নামাজের পরে তথা 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করে দোয়াটি 7 বার পাঠ করিতে পারেন, কপাল খুলে যাবে। 1 সপ্তাহের মধ্যে আমি আশা করি আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। 1 সপ্তাহ না হলেও অতি দ্রুত পরিশোধ হয়ে যাবে, এটা গ্যারান্টি সহকারে বলতে পারি, কারণ এই দোয়ার আমল আমি নিজে করেছি, আমি উপকৃত হয়েছি। এক সময় আমি অনেক টাকা ঋণ ছিলাম, এই আমলের বরকতে মহান আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ পরিশোধ করে দিয়েছেন। ঋণ পরিশোধ হয়েছে তো হয়েছেই, এখন আল্লাহ তাআলা আমাকে কিছু সম্পদ সঞ্চয় করারও তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, দোয়াটি মহব্বতের সাথে 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে 7 বার করে পাঠ করিবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং আমলের সময় 11 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আবার সেই ধন সম্পদ লাভের ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। 11 বার পাঠ করিবেন। প্রথমে পাঠ করিবেন 7 বার এবং আমলের শেষের দিকে 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে মোনাজাত করিবেন। মোনাজাতের মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। এজন্য আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে মোনাজাত শেষ করে একবার দুরূদ শরীফ পাঠ করিবেন। অতঃপর ঘুমের দোয়াটি যদি পারেন তাহলে ডান কাত হয়ে ঘুমের দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন। আর যদি ঘুমের দোয়া নাও পারেন আল্লাহর নামে আপনি ডান কাত হয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি ঘুম থেকে উঠেই এর সফলতা দেখতে পারবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।